বাসায় আমরা সবাই কম বেশ পুটিন বানিয়ে খাই। তো আমার এই পুটিনটা আজকে আপনাদের জন্য খুব স্পেশালভাবে তৈরি করা। যে কোনো সময় বাচ্চাদেরকে বানিয়ে খাওয়ানো যায় খুব সহজভাবে। আর রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করছি, আপনারা বাসায় বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আমিও ভালো আছি। ব্যাক টু মাই চ্যালেঞ্জ কাজু ব্লগ, তোমাদেরকে জানাই আমি স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তো পুডিংটা আমি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো প্রথমে আমি কিছু কুকিং বিস্কিট নিয়ে নিয়েছি। এটা কপি রক কালার। তো বিস্কিটটা খেতে যেমন ভালো মজা, দেখতেও খুব সুন্দর। তো এটা চকলেট বিস্কিট যে কোনো দোকানে পাওয়া যায়, মিনি প্যাকেট। আমি 10 টাকা দিয়ে 2 প্যাকেট বিস্কিট নিয়ে এলাম। তারপরে 1 কাপ দুধ দিয়ে দিলাম জাল করা আগে থেকেই। তারপর আমি ভিজিয়ে রাখবো 10 মিনিট। ভিজিয়ে রাখার পরে একদম বিস্কিটটা যখন নরম তুলতুলে হয়ে যাবে, তখন অনেকে ব্লেন্ডার দিয়ে করে বা স্ট্রেনার দিয়ে করে। তো আমি হাত দিয়েও করব না, স্ট্রেনার করব। ভিজিয়ে রাখলে চামচ দিয়ে বাস নাড়া দিলে সহজে গলে যাবে। তারপরে দিয়ে দিব স্বাদ মতন একটু লবণ দিয়ে দিয়েছি আর একটা ডিম দিয়ে খুব সুন্দরভাবে পুডিংটা হয়। আপনারা চাইলে বেশি ডিমও দিতে পারেন, বিস্কিটের পরিমাণটাও বাড়াই দিতে পারেন। তো আমি একটা ডিম দিয়ে ট্রাই করলাম। তারপরে দিয়ে দিলাম কিছু পরিমাণ চিনি। কম বেশ সবাই মিষ্টি খায়, তারপর মিষ্টির পরিমাণটা কমিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। তারপর এটাকে আমি চামচের মাধ্যমে ভালো করে এটা নাড়িয়ে নেব। আর এটা দেখতে যেমন সুন্দর তেমন খেতেও ইয়ামি। ভালো করে আমি এটাকে স্ট্রেনার দিয়ে নাড়াবো। যে পর্যন্ত মিশ না হবে এই পর্যন্ত আমি নাড়তেই থাকবো। যখন দুধের সাথে মিক্স হয়ে যাবে, ঘনত্বটা খুব গাঢ় হয়ে যাবে, তখন এটা আমি নামিয়ে দেব। আর পুডিং তো সবাই কম বেশি বানাতে পারে বাসায়। তো একটা প্যানের মধ্যে দিয়ে গরম পানিতে দিয়ে এটা বানানো সহজ। আর আলাদা করে আমি একটা স্ট্যান্ডের বাটি নিয়ে নিলাম, ওটাতে আমি চিনিটা গলিয়ে নিলাম। একদম লো আছে চিনিটা গলাতে হবে, নত বেশি গলে গেলে চিনিটা তিতা লাগবে। আর যেহেতু দেখতেও খুব সুন্দর হয়েছে, তারপর আমি দিয়ে দিলাম যেগুলো আমি করে রেখেছি আগে, ডিম আর দুধের চকলেটের মিশ্রণটা দিয়ে দিলাম। তারপরে একটা কড়াই নিলাম, কড়াইয়ের উপরে স্ট্যান্ড বসিয়ে দিলাম। আমার বেশিক্ষণ লাগে নাই, প্রায় 10 মিনিটে হয়ে গিয়েছে। আর চুলার আগুনটা একটু হাই দিলেই চলে, পানিটা পরিমাণটা একটু বেশি দিলেই হয়। তারপরে হয়ে গেল আমার স্পেশাল পুডিং। এটা দেখতে যেমন স্বাদ, খেতেও ইয়ামি। আর যে কোনো সময় আপনারাও বাসায় তৈরি করে খেতে পারবেন। তো আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই সবার পাশে থাকবেন, নতুন যারা তারাই তাদের পাশে থাকেন, তাতে সাফল্য সহজেই ধরা দিবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।